আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মিডিয়াগুলো বাংলাদেশে যতদিনে ঠিক না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আপনি কোনো সরকার সঠিকভাবে বাংলাদেশকে পরিচালনা করতে পারবে না। আজকের একটা ঘটনা বলি। বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমিরের গাড়ি তল্লাশি করে অস্ত্র পাওয়া গেছে, দেশীয় অস্ত্র, সাথে 3 জনকে আটক করা হয়েছে। এই ধরনের একটা নিউজ হেডলাইন করে দিল। নিউজটা সাথে সাথে ভাইরাল। একটা ভিডিও ক্লিপ দেখলাম, তখন আমি পোস্টের কমেন্টগুলো চেক করলাম। অধিকাংশ লোকই বলতেছে এখানে অস্ত্রটা কোথায়, এখানে তো অস্ত্র দেখতেছি। 3 থেকে 4 ঘন্টা পরে নিউজটা করছে, নিউজটা সম্পূর্ণ মিথ্যা। 3 জন লোককে আটক করা হয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাচন ইনস্ট্রুমেন্ট, ডিভাইস, কিছু সরঞ্জাম, যেগুলো সাধারণ সরঞ্জাম। এই যে নিউজটা ছড়ালো, এই নিউজটা তো মনে হয় সম্ভবত যে গ্রামের যে একজন সাধারণ কৃষক তার অবধি পৌঁছে গিয়েছে। এই যে একটা মিথ্যা প্রোপাগান্ডা। আচ্ছা, ওখানে যে মিডিয়াগুলো এই নিউজটা করলো তাদের প্রতিনিধি কি ওখানে ছিল? যদি থেকেই থাকে তারা তো অবশ্যই এখানে দেখেছে আসলে কি কি ধরনের জিনিস পাওয়া গেছে। এখানে অস্ত্র নামটা কেন আসবে? এটা একটা দলের ভাবমূর্তি অবশ্যই নষ্ট করে। এখানে বিএনপি হোক, জামাত হোক, অন্য যে কোনো দল হোক, আমি স্ক্রিনের উপরে আপনারা দিয়ে দিচ্ছি। আমি মনে করি এই যে যারা রিপোর্টার বা যারা এই খবরটা ছড়িয়েছে, মিনিমাম 10 কোটি টাকার মানহানি মামলা হওয়া উচিত। কারণ এই ধরনের জরিমানা যদি একবার দেয় কেউ, পরবর্তীতে একটা নিউজ করার আগে ও 10 বার ভাববে যে নিউজটা কি সঠিক কি সঠিক না। শেখ হাসিনাকে তৈরি করেছে এই মিডিয়া। এই মিডিয়ার 40% অবদান, বাকি 40% অবদান প্রশাসনের, এবং বাকি 20% অবদান এই শেখ হাসিনা চারপাশে যেসব নেতাকর্মী যারা আছে তাদের। যে কোনো দলের বিরুদ্ধে এই ধরনের নিউজ কোনো ভেরিফাইড পেজ থেকে যদি করা হয়, তার বিরুদ্ধে মিনিমাম 10 কোটি টাকার মানহানি মামলা হওয়া উচিত। তা না হলে এরা সোজা হবে না। তো যাই হোক, এটাই হচ্ছে সামান্য নিবেদন। বাংলাদেশের মিডিয়াকে একটু সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। কিভাবে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো, আমরা সবার কাছে সেই প্রত্যাশা করি। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার চাই, জাস্টিস ফর হাদী। ভালো থাকবেন সবাই। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।